গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো তোমরা পারলে আমাদের পেজটিকে ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো তোমরা পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই রকম রেগুলার আপডেট কিন্তু আমরা সবার আগে সবার প্রথমে নিয়ে আসতে পারি বা নিয়ে আসতে থাকি। যাদের স্কোর নিটে প্রেডিক্টেড অর্থাৎ 150 থেকে 250-র মধ্যে থাকবে বা 260-এর মধ্যে থাকবে, তাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোন কোন প্রাইভেট মেডিকেল কলেজগুলো রয়েছে বা কোন কোন প্রাইভেট মেডিকেল কলেজে তোমরা পড়াশুনো করতে পারবে একদম কম বাজেটের মধ্যে, সেই সমস্ত বিষয় আজকে বলবো। যেমন দেখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো টোটাল প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। যদি হাতে গুনে দেখি সেই ক্ষেত্রে 12 থেকে 13টা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। তবে সব প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু তোমরা এই 150 থেকে 250 নাম্বারের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে না। শুধুমাত্র কিছু কিছু গুটি কয়েক কলেজগুলো রয়েছে যেই কলেজে তোমরা এমবিবিএস এ অ্যাডমিশন নিতে পারবে ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট মেডিকেল কলেজে, এবং তোমার ডাক্তার হওয়ার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা তোমরা পূরণ করতে পারবে সেইখানে এমবিবিএস এ ভর্তি হয়ে। যেমন কি কি কলেজ রয়েছে, সনকা রয়েছে, শান্তিনিকেতন রয়েছে, গৌরী দেবী রয়েছে, আর তোমার কলেজ রয়েছে আইকিউ সিটি। আর নতুন যে কলেজগুলো রয়েছে যেমন তোমার জেআইএস বলো বা জেএমএন বলো বা জাকির হোসেন বলো, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বলো, আর হচ্ছে তোমার যেটা সব থেকে ফেমাস কলেজ ইস্ট ওয়েস্ট, যেটা গত বছর খুলেছে। মানে নতুন কলেজগুলোর থেকে ইস্ট ওয়েস্টের কলেজের তোমার ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো। আর আপকামিং যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে পিকেজি। এই কলেজগুলো ছাড়া তোমরা কিন্তু আর অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। অন্য কি কি কলেজ থাকলো, জগন্নাথ গুপ্তা থাকলো, তোমার হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজ থাকলো, কেপিসি থাকলো, অর্থাৎ এই 3টে কলেজে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। এই 3টে কলেজ বাদ দিয়ে তোমরা কিন্তু বাদবাকি সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে যদি তোমাদের 150 থেকে 250-র মধ্যে স্কোরগুলো হয়ে থাকে। যে এই যে 150 থেকে 250-র মধ্যে যদি স্কোর হয় তাহলে সেই ক্ষেত্রে বাজেট তোমাদের কিরকম যেতে পারে। দেখো, টাকা পয়সার দিক থেকে যদি বলি, কলেজে যা ফিস রয়েছে সেই ফিসটাই তোমাদের পে করতে হবে। এর উপরে কোনো রকম ভাবে কোনো ডিসকাউন্ট বা কিছু থাকে না সাধারণত কলেজের পক্ষ থেকে। নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত কলেজ একটা নেগোসিয়েটের অপশন রাখে, তবে সেটা 5 to 7% কলেজের কোর্স ফিসের উপরে। কলেজের যা কোর্স ফিস রয়েছে তার উপরে, আমি আবারও বলছি বন্ধুরা, কলেজে যা কোর্স ফিস রয়েছে তার উপরে 5 থেকে 7% কিন্তু একটা নেগোসিয়েটের অপশন রাখে। এর বাইরে কিন্তু যে হিউজ পরিমাণে বা প্রচুর পরিমাণে থাকবে স্কলারশিপ এইরকম কোনো বিষয় নেই। এমবিবিএস এর ক্ষেত্রে কোনো রকম ভাবে সিট বুকিং হয় না। যারা সিট বুকিং এর রুমার্সটা ছড়ায় সেগুলো পুরো ফ্রড বা ফলস বা ফেক কথাবার্তা বলে। এমবিবিএস টোটালি অ্যাডমিশন হয় কাউন্সিলিং এর থ্রু দিয়ে। যারা যারা কাউন্সিলিং করায় বা এনরোল করায় তাদের থ্রু দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নিজেদের একটা সিট পরিপক্কভাবে এনরোল করে একদম স্লট ব্লক করে রেডি করে রাখতে পারো, কনফার্ম যেটাকে বলা হয়। কিন্তু কোনো রকম ভাবে সিট বুকিং করা যায় না। কেউ কোনোদিনও 100% অ্যাসুরেন্স দিয়ে দিতে পারে না যদি তোমার কোর্স না থাকে তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবে সেই কলেজে। কোনো রকম ভাবে এটা পসিবল নয়। তোমার যদি এই স্কোর থাকে তবেই তুমি এই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে, না হলে পারবে না। ফিসের দিক থেকে বললাম যে 5 থেকে 7% কিন্তু অ্যাডজাস্টমেন্ট থাকে বা নেগোসিয়েবল থাকে, তবে সেটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত, সব সময়ের জন্য নয় বা যখন অ্যাডমিশন হবে তখন নয়। আরেকটা বিষয় কি রয়েছে, ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক বন্ড। তোমরা কলেজে সরাসরি গিয়ে অ্যাডমিশন নিলে সেই ক্ষেত্রে কলেজ অনেক সময় ব্যাংক গ্যারান্টি রিমুভ করতে চায় না। কলেজে যা ফিস রয়েছে সেই ফিসটাই দিতে হবে। 2টো সেমিস্টারের ফিস তোমরা পে করলে বাদ বাকি ফিসটা তোমাদের ব্যাংক গ্যারান্টি দিতে হবে। অর্থাৎ তোমাদের ব্যাংকে টাকাটা থাকবে, এরকম একটা প্রোফর্মা ব্যাংক থেকে লিখে নিয়ে এসে অ্যাডমিশনের সময় জমা করতে হবে। তবে যে সমস্ত কনসালটেন্ট বা কাউন্সিলর রয়েছে তারা সেই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন করিয়ে দেয়। যদি আমাদের থ্রু দিয়ে রেজিস্ট্রেশন করো আমরাও ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন করিয়ে দেবো। কলেজ ব্যাংক গ্যারান্টি ছাড়া এক্সট্রা অনেকটাই চার্জ করে, যেটা আমরা কিন্তু ওই ফিস টু ফিসেই ব্যাংক গ্যারান্টি সমেত অ্যাডমিশন করিয়ে দেবো। এবং এখন যদি তোমরা এনরোল করো আমাদের থ্রু দিয়ে বা রেজিস্ট্রেশন যদি করো সেই ক্ষেত্রে 5 থেকে 7% চেষ্টা করবো রিডাকশনটা করিয়ে দেওয়ার জন্য। তবে সেটা নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড পর্যন্ত, সব সময় বা সারা জীবনের জন্য নয়।
সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা যারা নিট অ্যাসপারেন্টস রয়েছে এই বছর, যারা এমবিবিএস পড়বে বলে একদম চিন্তা ভাবনা করে রেখেছো, মনোবল দৃঢ় রয়েছে, কোনো রকম ভাবে ড্রপ দেবে না বা অনেকগুলো ড্রপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা একটা ভালো প্রপার কাউন্সিলরের কিন্তু সহায়তা নিতে পারো বা সহযোগ নিতে পারো, যাতে তোমরা পুরোপুরিভাবে গাইডেন্স পাবে যে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষ জুড়ে কোথায় তোমার বাজেট যেটা রয়েছে সেই বাজেট অনুযায়ী তোমার যে প্রেডিক্টেড স্কোর রয়েছে সেই স্কোর অনুযায়ী ভালো একটা কলেজ পেতে পারবে। এবং এমনটা নয় যে ডাক্তারি পড়তে গেলে পুরো 80 লাখ টাকা, 90 লাখ টাকা, 1 কোটি টাকা খরচা হয়, তার থেকেও কম বাজেটে অনেক অনেক কলেজ রয়েছে। যদি তুমি লোকেশনের সঙ্গে কম্প্রোমাইজ করো সেই ক্ষেত্রে তোমার বাজেটের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে না, যদি তুমি বাজেটের সঙ্গে কম্প্রোমাইজ করো সেই ক্ষেত্রে তোমাকে লোকেশনের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে না। অর্থাৎ এই দুটো জিনিস তোমাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে কিন্তু এইবারে অ্যাডমিশনের প্রিপারেশন রেডি করতে হবে। যারা যারা অ্যাডমিশন রিগার্ডিং কোনো রকম ভাবে কোনো হেল্প চাইছো আমাদের তরফ থেকে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা 24 আওয়ার্স রয়েছি তোমাদের হেল্প করে দেওয়ার জন্য। তবে আমাদের অফিস আওয়ার্স রয়েছে সকাল 10:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। যারা চাইছো আমাদের সঙ্গে পার্সোনালি মিট করতে তারা মিট করতে পারো, এবং এটা ফ্রি অফ কস্টে আমরা পার্সোনালাইজ কাউন্সিলিংটা দিচ্ছি। যারা আমাদের থ্রু দিয়ে স্পেশাল ভাবে কোনো রকম রেজিস্ট্রেশন চাইছো সেই ক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারো। এখন আমাদের রেজিস্ট্রেশন ফিসের উপরে আমরা 15% ডিসকাউন্ট রেখেছি, এবং এটাও একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত থাকবে। ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।